मजा आ गया भाई एके बोले रियल फ्रेंडशिप পৃথিবীর অষ্টম আচার্য নিজে একা না ভিডিও কলে বন্ধুকে সাথে নিয়ে দেখতেছে আর যেভাবে হা করে আছে না মুখ দিয়ে মাছি না পাখি ঢুকলো টের পাইবে না হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্ট দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ভিডিও শুরু করা যাক সো লেটস স্টার্ট ও ভাই দেখছেন আমরা যে বয়সে খেলনা গাড়ি নিয়ে খেলতাম এরা সেই বয়সে গাড়ির ভিতর ঢুকে খেলে আপনি আমি যদি উবার ড্রাইভার হই তাহলে এই পিচ্চিগুলো রীতিমতো লেট নাইট রাইডার ভাই অবস্থা দেখছেন পিচ্ছি পিচ্ছি পোলা ভাই ক্লাসে বই আনতে ভুলে যায় কিন্তু গার্লফ্রেন্ড আনতে ভুলে না মানবো না কোনো বাধা আজ যেভাবে হাত ধরে নাড়তেছে না ভাই এখানে কেমিস্ট্রি বই না একটু পরে দেখবেন কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে গেছে এদের দেখে মনে হয় না পড়তে আসছে মনে হয় ল্যাব টেস্ট দিতে আসছে বইয়ে নয় একে অপরের হাতে ফর্মুলা খুঁজতেছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন দালালের জন্য বাংলাদেশি মানুষ দেশে আসতে পারতেছে না কিন্তু এই যে বম মিসাইল দেখা মানসিক শান্তি নিচ্ছে রিয়েল লাইফে পাবজি খেলার ফিল নিতেছে তবে এই মেয়ের কথা শুনে যা মনে হলো না দালালকে যদি হাতের কাছে পায় না তাহলে ওই মিসাইল ওর পিছন দিয়ে ঢুকাই দিবে ছিল ভিতরে এখানে আশপাশে রেখে বিক্রি করে এরকম কোন জায়গা আছে স্যার গার্লফ্রেন্ড এসে দেখেন স্যার গার্লফ্রেন্ড এই দিতে পারি রক্ত সব ডাক দিয়ে একটু এই গার্লফ্রেন্ড কি বলছে এটা কি ও মাই গড সরি লেখছে কিচের মধ্যেখানে ও মাই গড ভাই এটাই হচ্ছে রিয়েল টু লাভ আচ্ছা এখানে কনটেক্সট হচ্ছে সেনাবাহিনী ইয়াবা ব্যবসায়ী মনে করে আটক করছে পরে দেখি ইয়ে লাড়কা তো পুরো আশি খায় তবে 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 ভাই পুলিশকে আইনের আওতায় আনা উচিত বেচারা পার্সোনাল জিনিস এমনি পাবলিকলি প্রকাশ করার জন্য এটা বড় অন্যায় হয়েছে ধরে নেওয়া যাক কোন শত্রু দেশ একদিন ঢাকার আকাশে একটি ব্যালিস্টিক মিসাইল পাঠালো আমাদের কাছে কি সেই ক্ষণিক মুহূর্তে হাইপারসোনিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমরা কি পারবো রাডার ডিটেকশন সিস্টেমে সেটা ট্র্যাক করতে আমরা তো জানি পারবো না আমাদের আছে ছিল শুধু স্লোগান র্যালি আর জয় বাংলা স্টিকার যুদ্ধের বাস্তবতা মোকাবেলার মতো প্রযুক্তি কৌশল বা মেধাবল নেই অ্যাবসলিউটলি ফাকিং নট বাংলাদেশেও আছে ভয়ঙ্কর সব অস্ত্র যেগুলো দেখলে অন্য যে কোনো দেশের যুদ্ধ করার রুচিটাই নষ্ট হয়ে যাবে দেখেন কি কি আছে হাইপারসোনিক মিসাইল এয়ার ডিফেন্স মোটর সেল ব্যালিস্টিক মিসাইল এটা কি শর্ট রেঞ্জ মিসাইল ও মাই গড আই ডোন্ট নো রকেট লঞ্চার আচ্ছা F-35 পারমাণবিক লোগি ও মাই গড ভাই এটা শুধু ছিল আদার্স হ্যাভ মিসাইল পারমাণবিক বোমা ড্রোন ফ্যাক্টরি উই হ্যাভ অরিজিনাল ডায়মন্ড ভাই পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আছে পারমাণবিক অস্ত্র ড্রোন মিসাইল ফ্যাক্টরি সবকিছু কিন্তু মাগার আমাদের দেশে আছে পারমাণবিক অস্ত্রের আস্ত ফ্যাক্টরি দেখেন ফ্যাক্টরির ভিতরে কি কি আছে আমরা করোনা শক্তিশালী হিস্ট্রি ভিক্টরি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমি নিজেই শপথ করে আমি আমার নগর পিতা
ভাই পৃথিবীর বুকে প্রথম পারমাণবিক বোমা পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু বাংলাদেশে পড়ে প্রতিদিনই। বাংলাদেশের নেতা পাতি নেতা মুখ খুললেই এক একটা পারমাণবিক বোমা পড়ে, দেশ কাঁপে, জনগণ হাসে। আচ্ছা, মিসাইল পড়ছে এখানে, ওইটা নিয়ে টেস্ট করতেছে। অবস্থা দেখছেন, মিসাইলে তামা আছে কিনা ওইটা খুঁজতেছে। ভাই একবার চিন্তা করেন, যেখানে মিসাইল পড়লে অন্য সব নাগরিকরা পালায়, আর সেখানে বাঙালিরা গবেষণা চালায়। মধ্যপ্রাচ্যে যে বাঙালিরা আছে না প্রবাসী, তাদের মনে এখন ঈদ চলতেছে, ঈদের খুশি। আচ্ছা আচ্ছা, 550 রুপি এই ব্যাগ। ওকে, আচ্ছা, অনেস্ট প্রাইস হচ্ছে 500 রুপি। ফাইনাল হচ্ছে এবার 400। ওকে, How much? No. 150. No. Bye bye. What? How much? 100. No. Bye bye. Thank you. 50 rupees. Okay, 50 rupees. ভাই 550 রুপির প্রোডাক্ট 50 রুপিতে চলে আসছে। দিস ইজ ইন্ডিয়ান সেলার। টাউট কোন লেভেলের চিন্তা করছেন একবার? যুদ্ধের নিয়ম ভেঙে ক্লাস্টার বোমা মারল ইরান। নিয়ম বহির্ভূতভাবে ইরান চার্জ করল ইসরায়েলে। 120টা দেশে নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা, যারা যুদ্ধের কোনো নিয়ম মানছে না। প্রথম ধরছে বাংলাদেশকে, তারপর ধরলো পাকিস্তানকে, এখন ধরছে ইরানকে। ইরান নাকি যুদ্ধের নিয়ম মানতেছে না। ইসরায়েল পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে বেচারারা শুধু প্রতিরোধ করতেছে, তাও নাকি তারা নিয়ম মানতেছে না। অবশ্য যারা 3 বেলা ইসরায়েলকে আব্বা ডাকে, তাদের কাছে ন্যায় অন্যায়ের পার্থক্যটাই অর্থহীন। এটা স্বাভাবিক। আসেন আজকে আমরা নতুন কিছু দেখি। ইরানকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক, এই কথাটা ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে। লাভ নাই, ভারতবর্ষের মানুষ এগুলো বুঝবে না। ইরান যদি সিরিয়া বা ইরাকের মতন হয়ে যায়, তাহলে কিন্তু সম্মুখ বিপদ ভারতের জন্য। সারা পৃথিবীর 90% তেল যেটা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে আসে, সেটা আসে ঠিক এই জায়গাটাতে। এবার ইরান এই জায়গাটা নিজেদের দখলে রয়েছে, কিন্তু ইরান এই জায়গাটা আটকে দিয়েছে। এখানে নিজেদের জাহাজ ঢুকিয়ে দিয়ে বলেছে কোনো জাহাজ মুভ করবে না, এবং এটা শুধুমাত্র ভারতের জন্য টেনশনের কারণ নয়। এই তো লাইনে আসছে, এতদিন ইরানের ধ্বংস চাইছে, এখন তেল নেওয়ার জন্য তেলবাজি শুরু করছে। এইসব পিটিয়ার কাজ হচ্ছে অলওয়েজ মোদিকে তেল মারা, আর তেলের সাপ্লাই বন্ধ হলে ভয়ঙ্কর বিপদ। তাই আগের ভাগে তেলের সাপ্লাই ঠিক রাখার চেষ্টা করতেছে। তবে একটা মজার বিষয় কি জানেন, যারা অলওয়েজ ইসরায়েলকে আব্বা ডাকে, তাদের মুখে ইরানের ভালো চাওয়া, এটা শুনতেও মজা লাগে। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প। ভাই আইডিয়াটা কিন্তু খারাপ না, দেশে দেশে গ্যাঞ্জাম লাগাইবে, আবার নিজে ঠিক করবে, হয়ে যাবে শান্তিতে মহানায়ক। নোবেল পুরস্কার এখন আমাদের দেশে নোবেলের মতো সস্তা প্রোডাক্ট হয়ে গেছে, ফেসবুক ওপেন করলে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? ভাই সেপুদার সাথে হাসি অপরে বিয়ে দিবেন, এইটা কিন্তু দারুণ আইডিয়া। সেপুদা কিন্তু ছেলে হিসেবে খারাপ না, এই মাঝে মধ্যে একটু মদ খায়, সুন্দরী সুন্দরী তরুণী দিয়ে ডান্স করে আর গালাগালি করে। যাই হোক, দুইজনকে যদি একজনই করে দেওয়া হয় না, তাহলে এটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ কাপল। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার, ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটাকে বই অরিস এতদিন তুই চরিস করলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত আব্বাটা হতো বেটা আমি চিনি। আওয়ামী লীগ আর হচ্ছে ছাত্রলীগ। ভাই আ জায়গায় কু জায়গায় কি আব্বা ডাকো, এইটা মজার ছিল। চাচি আর হচ্ছে চাচা। ওকে, ডাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই।
চাচির কথা শোনার পর চাচা বিলাই। ভাই প্রথম ভিডিওটা এআই জেনারেট হলেও দ্বিতীয়টার সাথে মিক্সিং করার পরে সুন্দর ছিল এটা। দুটাই কষ্ট, একটা হচ্ছে প্রেম না করলে বলে যে প্রেম হচ্ছে না, কেন হচ্ছে না, কিন্তু প্রেমে করার পরে বলে যে কেন প্রেম করলাম, তো দুটাই ভাই সমস্যা। মাই কারেন্ট সিচুয়েশন, প্রেম করলেও জ্বালা, না করলেও জ্বালা। দেখেন প্রেম করলে বলবে খারাপ ছেলে প্লে বয়, আর যদি না করেন তাহলে বলবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এখন ভাই আপনার আমার মতো ভালো ভালো ছেলে মেয়েগুলো কোন দিকে যাবে বলেন? ভাই চাচার দেখে যা মনে হইতেছে না, মনে বহুত কষ্ট, সময় বদলে গেছে, বয়স বেড়ে গেছে, কিন্তু মাকে আর তিনি বদলায় নাই, ফার্স্ট এখনো বলতে পারে নাই। ভাই একটা সময় ছিল যখন এইসব আঙ্কেলদের চায়ের দোকানে বসে পেপার পড়তে দেখা যেত, কিন্তু এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। এলাকার চিপায় চাপায় এইভাবে টিকটক বানায়। আগে দেখা যেত এইসব চাচারা দেয়ালের সাথে হেলান দিয়া সিগারেট টানতো, তার এখন দেয়ালের সাথে হেলান দিয়া ফিলিংস ব্রোকেন পোস্ট করে। ভাই চিন্তা করছেন এই বয়সে এসব এত তেল? যা বুঝলাম চাচা আমার ঠান্ডার তেল দিয়ে প্রতিদিন 3 বেলা শরবত খায়, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে অ্যাস্ট্রোভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, পরে রিলিজ করা হয়। দেখুন আমরা এমন অনেক ধরনের জিনিসই বেচা কিনা করি যেগুলোর আসলে কোনো ডেলিভারি হয় না, যেমন একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যেটা আপনি বিক্রি করতে চান। এক্ষেত্রে দেখা যায় দুজন মানুষের মধ্যে কোনো একজনকে আগে বিশ্বাস করে টাকা পাঠাতে হয়, তাই না? যদি এমনটা করেন তাহলে দেখা যাবে 95% সময় আপনি প্রতারিত হবেন। ঠিক এই ধরনের বিজনেস চুক্তিগুলো আপনারা পেইকাতে এসে করবেন। পেইকা ফুল অটোমেটিক সিস্টেম, যেখানে আপনি আপনার পণ্য বুঝে পাওয়ার আগে পেইকা টাকা রিসিভ করবে, যেটা হোল্ড অবস্থায় থাকবে, এবং সব কিছু বুঝে পাওয়ার পরেই টাকাটা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আমি যেভাবে বললাম না, ভিতরের সিস্টেমটা আরও দুর্দান্ত, পুরো অটোমেটিক এবং একদম ইউনিক। আপনি যদি পেইকা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওইটা সম্পূর্ণ দেখুন। এখন থেকে আর নয় প্রতারণা, ব্যবহার করুন পেইকা। পেইকা নিরাপদ লেনদেনের নতুন দিগন্ত।